আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই এবং বোনেরা, যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে স্বাগত জানিয়ে আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি, এক নজরে সূরা ফাতিহার জানা অজানা তথ্যকোষ, এ সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা সূরা ফাতিহা সম্পর্কে যতটুকু তথ্য জানবো এবং পরবর্তীতে যেন এর উপরে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই দোয়া করে আজকে আমরা সূরা ফাতিহার বিভিন্ন তথ্য সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা সর্বপ্রথম জেনে নেই সূরা ফাতিহা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা, যে সূরা ফাতিহা হলো পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা। এই সূরা এমন একটি সূরা যেটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 7টি এবং এর রুকু হলো 1টি এবং এর শব্দ রয়েছে 25টি এবং এর অক্ষর রয়েছে 113টি। সূরা ফাতিহা এমন একটি সূরা যেটি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে একসঙ্গে নাজিল হয়েছে, যেটি অন্যান্য সূরার ক্ষেত্রে আমরা দেখতে পাই না। অন্যান্য সূরা বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু সূরা ফাতিহা একবারে একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এরপর আমরা জানবো সূরা ফাতিহার কয়েকটি নাম রয়েছে। বিভিন্ন তাফসির কারক যারা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেছেন, বিভিন্ন কিতাব লিখেছেন, তাফসির লিখেছেন, তারা সূরা ফাতিহার প্রায় 42টির অধিক তারা নাম খুঁজে পেয়েছেন। এর মধ্য থেকে অন্যতম হলো, আমরা যেটা জানি যে সূরা ফাতিহা এই নামেই আমরা সবচেয়ে বেশি চিনে থাকি এবং এর যে অন্যান্য নাম রয়েছে এই অন্য নাম সম্পর্কে আমরা তেমন জানি না। সূরা ফাতিহার যে আরও অনেক সংখ্যক নাম রয়েছে যেটা আমরা জানি না, সেই আরও প্রায় 41টির মতো নাম পাওয়া যায়। এর মধ্য থেকে আমরা দেখি যে সূরা 1 নম্বর নাম হলো, যেটা আমরা জানি, ফাতিহা, ফাতিহাতুল কিতাব। 2 নম্বর যদি বলি উম্মুল কিতাব বা কিতাবের মা। 3 নম্বর নাম রয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মা বলা হয়েছে সূরা ফাতিহাকে। এরপর বলা হয়েছে আস-সাবউল মাসানি বা বারবার পঠিত সূরা। সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা প্রত্যেক নামাজে আমাদের পড়া বাধ্যতামূলক। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নামাজ হবে না। অর্থাৎ নামাজ পড়তে গেলেই আমাদের সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপরে আরেকটি সূরার নাম রয়েছে যে আল কোরআনুল আজিম, তো সবচেয়ে বড় কোরআন, এই সূরা ফাতিহাকে বলা হয়েছে। এরপরে আলহামদু এই সূরার আরেকটি নাম, এবং সালাত, যেমন আমরা নামাজে প্রত্যেক সময় পড়ে থাকি, এই জন্য এই সূরার আরেকটি নাম রয়েছে সালাত। এরপরে আরেকটি নাম রয়েছে শিফা। এই সূরার মাধ্যমে কেউ যদি রোগ মুক্তি লাভ করতে চায়, নিজের রোগের আরোগ্য লাভ করাইতে চায়, তাহলে সে যেন সূরা ফাতিহা পাঠ করে। এরপর আরেকটি নাম রয়েছে আর রুকিয়া বা রোগ মুক্তির সূরা। রোগাগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদের রোগ মুক্তির জন্য এই সূরা পাঠ করতে পারে। এরপরে আরেকটি নাম রয়েছে আসাসুল কোরআন বা কোরআনের মূল ভিত্তি, কোরআনের মূল গোড়া, কোরআনের মূল ফাউন্ডেশন হলো সূরা ফাতিহা। এরপর আরেকটি নাম হচ্ছে আসাসুল ফাতিহা, মানে কোরআনের সূচনার ভিত্তি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিভিন্ন তাফসির কারকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম পরবর্তীতে বিভিন্ন নামকরণ করেছেন এই সূরা ফাতিহা। আমরা সূরা ফাতিহা সম্পর্কে আরও তথ্য জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির শুরুর দিকেই এই সূরা নাজিল হয়। যদি কেউ জিজ্ঞাসা করে যে সূরা ফাতিহা কখন নাজিল হয়েছে, আমরা সহজেই বলে দেব এটি নবুয়তের একবারে প্রাথমিক যুগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এটি নাজিলের ধারাবাহিকতায় সূরা ফাতিহা হলো 6ষ্ঠতম সূরা।
অর্থাৎ এর আগে আরও 5টি সূরা নাজিল হয়েছে। এর আগে নাজিল হয়েছে সূরা মুদ্দাসসির, যেটাকে আমরা বলি 29 নম্বর পারায় আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এবং সূরা ফাতিহার পরে নাজিল হয়েছে সূরা লাহাব। এইভাবে ধারাবাহিকতা সূরা ফাতিহা হলো 6ষ্ঠ অবতীর্ণ সূরা। এই সূরা পবিত্র কোরআনের সর্বপ্রথম সবার আগে কিতাব খুললেই, কোরআন খুললেই যে সূরাটি পাওয়া যায় সেটি হলো সূরাতুল ফাতিহা। এরপর সূরা ফাতিহা দ্বারাই পবিত্র কোরআন শুরু হয়েছে আমরা বললাম, এবং এই সূরা ফাতিহা দিয়েই আমাদের নামাজ শুরু করতে হয়। কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে সূরা ফাতিহা দিয়েই নামাজ শুরু করতে হয়। এরপরে সূরা ফাতিহা যতবার আমাদের নামাজ পড়তে হয়, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার কমপক্ষে, যদি ফরজ নামাজ পড়ে, শুধু ফরজ, সুন্নত নফল বাদে যদি সে ফরজ নামাজ পড়ে তাহলে কমপক্ষে 17 বার। আর যদি বেতের নামাজ পড়ে, যেমন 3 রাকাত বেতের নামাজ, ঈশার নামাজ যে আমরা পড়ে থাকি, বেতের নামাজ পড়লে তার সূরা পাঠ করতে হয়। এরপরে সুন্নত যদি পড়ে, 12 রাকাত সুন্নত সহ কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তি প্রায় দৈনিক 42 বার সূরা ফাতিহা তার পাঠ করা হয়ে থাকে। প্রতিদিন কমপক্ষে এক ব্যক্তি যদি সূরা ফাতিহা 42 বার পাঠ করে তাহলে তার দেখবেন যে কত আমলনামা, কত সওয়াব সে লাভ করে থাকে। এরপরে নেকির পরিমাণ বলা হয়েছে, একবার যদি কেউ সূরা ফাতিহা পাঠ করে তাহলে 1130টি সওয়াব সে পেয়ে থাকে। যদি প্রতি অক্ষরে আমরা 10টি সওয়াব, যেটা আমরা হাদিসের মাধ্যমে পেয়ে থাকি, একটি হরফ যদি কোরআনের কেউ পড়ে থাকে তাহলে 10টি নেকি পায়। ওই হিসাবে একবার যদি কেউ সূরা ফাতিহা পাঠ করে তাহলে 1130টি সে সওয়াব পেয়ে থাকে। আবার যদি কেউ 42 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পাঠ করে থাকে তাহলে প্রায় 4746টি সওয়াব বা নেকি তার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দৈনিক, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা তো পড়বই, এবং যারা নামাজ পড়ি না তারাও আমার এই আলোচনা থেকে যারা শুনবেন, দৈনিক যেন এই 5 ওয়াক্ত নামাজে আমরা এই সূরা ফাতিহা অবশ্যই যেন আমরা পাঠ করতে পারি। আরেকটি দালিলিক প্রমাণ হলো সূরা ফাতিহার যে আয়াত সংখ্যা আমরা বলেছি 7টি আয়াত। এই আয়াত সম্পর্কে সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দলিল হিসেবে পেশ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে 7টি আয়াত, এমন 7টি আয়াত দান করছি যা আপনাকে বারবার পাঠ করতে হবে। বারবার পঠিত এমন 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দান করেছেন, সে কথা তিনি এখানে বলেছেন। এরপরে আমরা যদি জানি সূরা ফাতিহার অনেকগুলো ফজিলত, অনেকগুলো তাৎপর্য, অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহার আমরা প্রায় 23টির মতো ফজিলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত হলো সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি একবার পড়ে তাহলে তার কি ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বা কোনো সন্তান যদি তার মা বাবার কবরে একবার সূরা ফাতিহা পাঠ করে তাহলে 40 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বা কোনো সন্তান যদি তার মা বাবা যদি মারা যেয়ে থাকে, তার মা বাবার কবরের পাশে দিয়ে যদি সূরা একবার ফাতিহা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার বরকতে তার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের মা হারা, আমরা যারা বাবা হারা হয়েছি, তাদের সবার জন্য এই সূরা ফাতিহার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারতেছি, যে একবার যদি আমাদের মা বাবার কবরের পাশে যেয়ে একবার সূরা ফাতিহা পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে 40 দিনের জন্য মাফ করে দিবেন। এরপরে সূরা ফাতিহা 3 বার পড়লে কি লাভ হয়, 3 বার পড়ার কি ফজিলত।
এটা বলছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3 বার সূরা ফাতিহা পাঠ করবে সে 2 বার কোরআন খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। পুরা কোরআন খতম যদি আমি নাও করতে পারি, যদি 3 বার দৈনিক সূরা ফাতিহা পাঠ করি, তাহলে আমার আমলনামায় 2 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের পাশাপাশি যখনই সুযোগ পাবো, সময় সুযোগ নিয়ে আমরা সূরা ফাতিহার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি 7 বার সূরা ফাতিহা পাঠ করে তাহলে কি ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা 7 বার পাঠ করে ফু দেয়, তাহলে দাঁতের ব্যথা, মাথা ব্যথা, পেটের ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমরা বিভিন্ন সময় আমাদের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে, মসজিদের মুয়াজ্জিনের কাছে বিভিন্ন মা বোনেরা পানি নিয়ে আসে, তারা অন্য কোনো সূরা পড়ে না, সবার আগে সূরা ফাতিহা পড়ে কিন্তু ফু দিয়ে তারা পানি পান করে। এটা আমরা নিজেরাও আমল করতে পারি। যখন আমরা এরকম বিপদে পড়বো, আমাদের মাথা ব্যথা হবে, পেট ব্যথা হবে, দাঁতের ব্যথা হবে, তখন আমরা সূরা ফাতিহা যদি 7 বার পড়ে ওই পানি দিয়ে ফু দিয়ে আমরা পান করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে, 7 বার তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। এরপরে 4 নম্বর ফজিলত যদি আমরা দেখি, সূরা ফাতিহার 40 বার যদি কেউ সূরা ফাতিহা পাঠ করে তাহলে তার কি সওয়াব হবে, তার সেই ব্যক্তি কি কি ফজিলত লাভ করবে। কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত নামাজ আদায় করার পর 40 বার সূরা ফাতিহা পাঠ করে এবং ফরজ নামাজ আদায় করার পূর্বে কোনো ব্যক্তি যদি এরকম 40 বার সূরা ফাতিহা পাঠ করে, তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি নিঃসন্তান হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কোনো ব্যক্তি যদি নিঃসন্তান হয়ে থাকে, বেকারগ্রস্ত হয়ে থাকে, ঋণগ্রস্ত থাকে, সম্পদহীন হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, বিপদ আপদে আচ্ছন্ন হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি যদি সূরা ফাতিহা 40 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, নিঃসন্তান থাকলে তাকে সন্তান দান করবেন, ঋণগ্রস্ত থাকলে তাকে ঋণ থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা করে দেবেন, সম্পদহীন অসহায় হয়ে থাকলে তাকে সন্তান দান করবেন, অসুস্থ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা হওয়ার ব্যবস্থা করে দিবেন, বিপদ আপদ তার যদি লেগেই থাকে তাহলে বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। এই জন্য প্রিয় ভাইরা এবং বোনেরা, যে যেখান থেকে আমার এই কথাটি শুনছেন, সবাইকে এই সূরা ফাতিহার উপরে বেশি বেশি করে আমল করতে পারি, সবাইকে এই আহ্বান জানাচ্ছি এবং দোয়া করছি। এরপরে যদি আমরা দেখি যে সূরা ফাতিহার 5ম ফজিলত, যে কেউ যদি সূরা ফাতিহা 41 বার পাঠ করে তাহলে তার ফজিলত কি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে 40 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে পান করালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। অর্থাৎ অসুস্থ ব্যক্তি যারা, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে 41 বার সূরা ফাতিহা পাঠ করে ফু দিলে সে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সে সুস্থ হয়ে যাবে। এরপরে সূরা ফাতিহার 6 নম্বর ফজিলত হলো, যদি সূরা ফাতিহা কেউ 1000 বার পাঠ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন। কোনো ব্যক্তি যদি বিপদ আপদে পতিত হলে 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ আপদ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলেছেন। তিনি বলেছেন, কেউ যদি 1000 বার সূরা ফাতিহা পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে অবশ্যই তাকে মুক্তি দিয়ে দিবেন, আর সে কখনো বিপদ আপদে পতিত হবে না। এরপরে সূরা ফাতিহার 7 নম্বর ফজিলত হলো, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওরাত, জবুর, ইনজিল এমনকি কোরআনের কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। অর্থাৎ
সূরা ফাতিহার মতো এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত অতুলনীয় সূরা তাওরাত জাবুর ইনজিলের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি। ৮ম নম্বর ফজিলত হলো নামাজের সূরা, অর্থাৎ সূরা ফাতিহা হলো দৈনন্দিন আমরা যারা আমাদের মুসলিম হিসাবে দাবি করি তাদের অন্যতম দায়িত্ব হলো দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। এই নামাজ কোনো ব্যক্তি যদি আদায় করতে চায় তাহলে তার দৈনিক সূরা ফাতিহা পাঠ করতে হবে। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করে না, আল্লাহ রসুল বলছেন তার নামাজ হয় না। দৈনন্দিন আমাদের ৫ ওয়াক্ত নামাজে কমপক্ষে সুন্নত বেতের সহ যদি আমরা নামাজ পড়ি ৫ ওয়াক্ত নামাজ, তাহলে কমপক্ষে ৪২ বার সূরা ফাতিহা আমাদের পাঠ করতে হয়। এই জন্য এই সূরাকে নামাজের সূরাও বলা হয়েছে। ৯ নম্বর ফজিলত হলো সূরা ফাতিহার মৃত্যু ছাড়া সকল বিপদ আপদ থেকে মুক্তি লাভকারী সূরা। কোনো ব্যক্তি যদি সকল বিপদ আপদ, দুঃখ মুসিবত, দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চায় তাহলে অবশ্যই যেন সে সূরা ফাতিহা পাঠ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে যদি কেউ সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করে তাহলে মৃত্যু ছাড়া সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তিদান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যখন আমরা ঘুমাবো, ঘুমানোর সময় সূরা ফাতিহা এবং সূরা ইখলাস না পড়ে আমরা কখনো ঘুমাতে যাব না। আমরা চেষ্টা করব সব সময় যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ পড়ার পরে এবং ঈশার নামাজে খাওয়া দাওয়া করার পরেই আমরা সূরা ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করব এবং সূরা ইখলাস পাঠ করে আমরা ঘুমাতে যাব। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যু ছাড়া সমস্ত বিপদ আপদ থেকে বিভিন্ন বিপদ হতে পারে, কোরআনীয় বিপদ হতে পারে, বিভিন্ন সাপ বিচ্ছুর বিপদ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে আমাদেরকে নাজাত দিবেন। এরপরে ১০ নম্বর ফজিলত হলো সূরা ফাতিহার যে কোনো নবীকে এমন গুরুত্বপূর্ণ, এমন মর্যাদাপূর্ণ সূরা দেওয়া হয়নি। বলা হয়েছে সূরা ফাতিহা এবং সূরা বাকারা এর শেষ ৩ আয়াত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবী রসুলকে এরকম গুরুত্বপূর্ণ সূরা দান করা হয়নি। এরপর সূরা ফাতিহার ১১ নম্বর ফজিলত হলো বা গুরুত্ব হলো, তাৎপর্য হলো সুস্থ হওয়ার সূরা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার এক সফরে আমরা একসাথে এক গত্রের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং সেই গত্রপতিকে কোনো সাপ বা বিচ্ছু কামড় দিয়েছিল। তখন ওই গত্রপতি তাদেরকে আহ্বান করলেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কিনা যে আমাকে ঝাড়ফুঁক করবে এবং আমি সুস্থ হয়ে যাব। তখন তারা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই বললেন, আমাদেরকে এর বিনিময়ে আপনি কী দেবেন? তখন তারা ওই গত্রপতি এই রোগ মুক্তি থেকে লাভ করার পরে ৩০টি ছাগল তাদেরকে দান করেছিলেন এবং ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এক ছাগল উপহার হিসেবে পাঠানো হয়েছিল। তারা গত্রপতিকে যে সূরা তেলাওয়াত করে, যে সূরা পাঠ করে তাকে সাপের আক্রমণ থেকে, সাপের বিষ ঝাড়ছিলেন, সেই সূরাটি হলো সূরা ফাতিহা। অর্থাৎ কোনো গত্রপতিকে, অর্থাৎ সূরা কেউ যদি এমন করে যে কোনো বিনিময়ে সূরা ফাতিহা পড়ে কাউকে ফুঁক দেওয়ার মাধ্যমে কোনো বিনিময় নিতে চায় তাহলে সেও নিতে পারবে। এবং যদি ওরকম গত্রপতি বড়লোক হয়ে থাকে তার কাছ থেকে এরকম নেওয়া যাবে, যেটা আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিযানের কথা স্মরণ রাখতে পারি। এরপরে আরেকটি ফজিলত হলো, এটিকে বলা হয়েছে কোরআনের মা। কোরআন মূলত 3টি বিষয়ের উপর বিন্যস্ত। এক হলো তাওহীদ বা একত্ববাদ, 2 নম্বর হলো আহকাম বা বিধিবিধান, 3 নম্বর হলো নসিহত বা উপদেশ। সূরা ইখলাসের তাওহীদের পূর্ণাঙ্গভাবে উপদেশ থাকার কারণে তা কোরআনের 1/3 মর্যাদা লাভ করেছে। অর্থাৎ কোরআন কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে 3/1 কোরআন, অর্থাৎ 10 পারা কোরআন পড়ার সওয়াব সে লাভ করে থাকে।
কিন্তু সূরা ফাতিহা 3টি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন বা কোরআনের মা হওয়ার মর্যাদা লাভ করেছে। এই তথ্যটি তাফসিরে কুরতুবীতে সংযোজন করা হয়েছে। অর্থাৎ কোরআনের সূরা ফাতিহার ভিতরে তাওহীদও আছে, আহকামও আছে, নসিহতও আছে, দোয়া আছে, সব কিছু মূল তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বিন্যস্ত করেছেন। এরপরে সূরা ফাতিহার 13 নম্বর ফজিলত হলো আরোগ্য লাভের সূরা। 40 দিন নিয়মিত সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দেন। অর্থাৎ কেউ যদি এই সূরা ফাতিহা 40 দিন নিয়মিত পাঠ করে, কোনো পানিতে ফু দেয়, তাহলে কোনো দুরারোগ্য ব্যাধি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। 14 নম্বর সূরা ফাতিহার ফজিলত হলো রিজিক বৃদ্ধির দোয়া, রিজিক বৃদ্ধির সূরা। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা শেষ রাত্রে 41 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ যারা সূরা ফাতিহা 41 বার পাঠ করবে, আল্লাহ তাআলা যদি কারো রিজিকের অভাব থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তার অভাবকে পূরণ করে দিবেন। এরপরে 15 নম্বর ফজিলত হলো চিকিৎসা করার সূরা। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, প্রত্যেক রোগের আলাদা আলাদা ওষুধ আছে, কিন্তু আমি প্রত্যেক রোগের চিকিৎসা সূরা ফাতিহা দ্বারা করে থাকি। অর্থাৎ প্রত্যেক রোগের আলাদা ওষুধ আছে, কিন্তু তিনি বলছেন, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, প্রত্যেক রোগের আমি ওষুধ সূরা ফাতিহা দিয়ে করে থাকি। আমি মক্কা শরীফে অবস্থানকালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের অভাবে সূরা ফাতিহার উপর আমল করেছিলাম এবং তাতে আমি বিশেষভাবে উপকৃত হয়েছিলাম। অর্থাৎ তিনি সূরা ফাতিহার উপর আমল করে সব ধরনের রোগ থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন। এরপরে সূরা ফাতিহার 16 নম্বর ফজিলত হলো 40 বছর পর্যন্ত বালা মুসিবত থেকে মুক্তির সূরা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের উপর শাস্তি অবধারিত করেন অথবা তাদের মধ্য হতে কোনো বালক পবিত্র সূরা ফাতিহা পাঠ করে, তখন আল্লাহ পাক উহার বরকতে তাদের থেকে 40 বছর পর্যন্ত ওই বালা মুসিবত ও শাস্তি থেকে মুক্তি দিয়ে থাকেন। অর্থাৎ কোনো গোত্রের মধ্যে যদি কোনো শিশু সূরা ফাতিহা পাঠ করে থাকে, তাহলে ওই শিশুর সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনবলের ওই দেশের উপর 40 বছর পর্যন্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। এরপরে সূরা ফাতিহার 17 নম্বর ফজিলত যদি আমরা দেখে থাকি, যে সূরা ফাতিহার বলা হচ্ছে কোরআনের নির্দেশ বা সারমর্ম। কোরআনের যতটি সূরা রয়েছে 113টি, এই 113টি সূরার যে মূল অংশ বা সারমর্ম রয়েছে বা সারাংশ রয়েছে, সব সারাংশের মূল সারাংশ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। এরপর যদি আমরা দেখি সূরা ফাতিহার 18তম ফজিলত, যে সর্ব বা সকল রোগের ওষুধ হিসেবে। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো সর্বরোগের ঔষধ। এরপরে আমরা দেখি যে সূরা ফাতিহার 19তম ফজিলত যদি আমরা দেখতে পাই, যে বারবার পঠিত 7টি আয়াত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত, জবর, ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয় আস-সাবউল মাসানি বা বারবার পঠিত 7টি আয়াত, যাকে আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। অর্থাৎ সূরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের ফজিলত বা তাৎপর্য নিহিত রেখেছেন, যেটা বারবার আমরা কোরআনে বা নামাজে পাঠ করে থাকি। এবং এমন একটি সূরা যে বারবার যতবার আমরা কোরআন তেলাওয়াত করেছি, কখনো আমাদের বিরক্তির মনোভাব কখনো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন যে কি মধু, কি জিনিস এই কোরআনের মধ্যে রেখেছেন, যে কত কোরআনের হাফেজ বারবার তেলাওয়াত করছে, কিন্তু কখনো কোরআন থেকে বিমুখ তারা হয়নি। 20 নম্বর ফজিলত হলো কোরআনের শ্রেষ্ঠতম
সূরা। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার সময় তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিব না? রাবী বললেন, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপর আমি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শেখাবার কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হলো সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই শ্রেষ্ঠতম সূরা যা বারবার পাঠ করা হয় এবং আমাকে প্রদত্ত মহাকুরআন। তো সূরা ফাতিহা এমন একটি সূরা যেটা বারবার পাঠ করা হয়ে থাকে এবং কোরআনের শ্রেষ্ঠতম সূরার কথা বলা হয়েছে। এরপরে কবরের আযাব থেকে মুক্তির সূরা, এই সূরা ফাতিহাকে বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে শপথ করেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম থেকে, এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম শপথ করেন মহান আল্লাহ তাআলা থেকে। মহান আল্লাহ বলেন, হে ইসরাফিল, আমার যে বান্দা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিব, তার যাবতীয় নেক কাজ কবুল করে নিব, তার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিব, তাকে দোজকের আগুনে কষ্ট দিব না, পরকালের ভীষণ ভয়ভীতি ও কবরের আযাব থেকে আমি তাকে হেফাজত করব, আর সে অন্যান্য নবী আউলিয়াদের পূর্বে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, যেহেতু অন্যান্য নবী আউলিয়াদেরকে এরকম ফজিলতপূর্ণ সূরা দান করা হয়নি। এই সূরা ফাতিহার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আল্লাহ এবং তার বান্দার মাঝে কথোপকথনের সূরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সূরা ফাতিহা পড়ো, কেননা যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণাগুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝে কথোপকথনের সূরা। আমার বান্দাহুর তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। অর্থাৎ এই বান্দা এবং আল্লাহর মধ্যে কথোপকথনের অন্যতম একটি সূরা হলো সূরা ফাতিহা। সর্বশেষ যে ফজিলত সূরা ফাতিহা রয়েছে সেটা হলো লেখাতেও, এই সূরা যদি কেউ লেখেও বা শেখার জন্য লিখতেও চেষ্টা করে, এতেও ফজিলত রয়েছে। মিশকাত শরীফের ব্যাখ্যাকারক হানাফি মাযহাবের প্রাজ্ঞ আলেম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন, মিরকাতুল মাফাতিহ গ্রন্থ বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়তে যেমন উপকার আছে, তেমনি লেখাতেও উপকার আছে। যে কোনো ধরনের রোগ হোক বা পার্থিব কিংবা দিনই অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু আল্লাহর ইচ্ছায় আরোগ্য হয়ে যাবে। তাহলে আমরা সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এখানে প্রথম থেকে আমাদেরকে আল্লাহর প্রশংসা করার জন্য বলা হয়েছে, এরপরে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে, এরপরে বান্দা আল্লাহর কাছে প্রার্থনার কথা বলা হয়েছে, এবং শেষের দিকে তারা যেন বিপদগামী না হয়, সেই ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ না করে, সেই বিষয়গুলো এখানে তিনটি ভাগে মূলত ভাগ করে এই সূরা ফাতিহারকে বিন্যস্ত করা হয়েছে। আমরা যে ফজিলতপূর্ণ কথাগুলো আমরা বললাম,
আমরা যেন নিজেও আমি আমল করতে পারি এবং যারা শুনবেন পরবর্তীতে সবাই যেন আমরা এই সূরা ফাতিহার উপরে আমল করতে পারি, এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।